রান্না শুরু করার আগে একটা মশলা রেডি করব। তার জন্য মিক্সির একটা জারের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পোস্ত, 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ কালো সর্ষে, কয়েকটা কাজু বাদাম আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। এবার মিক্সিতে ঘুরিয়ে একটু পাউডার তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো একটু জল, একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এখানে দেখুন কিছু পটল আমি কেটে নিয়েছি, কিছুটা গায়ের খোসা বাদ দিয়েছি, কিছুটা খোসা রেখে দিয়েছি। আর এইভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপে কেটে নিতে পারেন, লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন। এবার এর মধ্যে সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর কাঁচা সর্ষের তেল দিচ্ছি। এবার এই সব কিছু ভালো করে মেখে নিতে হবে। মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিচ্ছি। পটলের একঘেয়ে তরকারি খেতে আর ভালো লাগছে না, তাই মুখের স্বাদ বদলের জন্য এইভাবে রান্না করতে পারেন। এই রান্নাটা করতে কোনো রকম ঝামেলা নেই, চটপট হয়েও যায়, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। একদম অন্যরকম একটা স্বাদ পটলের। দেখুন খুব ভালো করে হাত দিয়ে এই সব কিছু মাখিয়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো এইভাবেই রেখে দেব। আধ ঘন্টা হয়ে গেছে, এবার রান্না করব। তার জন্য প্যান গরম করে এর মধ্যে সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা একটু ভেজে নিয়ে মেখে রাখা পটল দিয়ে দিলাম। দেখুন পটল থেকে কতটা জল বেরিয়েছে। এই রান্নায় কিন্তু কোনো রকম জল আমি ব্যবহার করব না, জল ছাড়াই এই রান্নাটা হবে। পটলের জলেই পটলটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করে নিতে হবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকনা খুলে দেখুন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এইভাবে বারবার নেড়ে চেড়ে দিতে হবে, নিচের দিকে যেন পুড়ে না যায়। পটল দেখুন সেদ্ধ হয়ে গেছে। পটল সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, চটপট সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনি দিলে এই রান্নার স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়, তবে আপনাদের ইচ্ছে না থাকলে চিনিটা বাদ দিতে পারেন। চিনি দিয়ে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর এবার ঢাকনা খুলে দেখুন, দেখে নিচ্ছি পটলের যে জল ছিল সে জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। নুন মিষ্টি একদম ঠিকঠাক আছে। দিয়ে দিলাম বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলের গন্ধ পছন্দ না হলে বাদ দিতে পারেন, তবে এই সর্ষে পোস্তর রান্না একটু কাঁচা তেল দিলে খেতে খুব ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা অফ করে ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিয়েছে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে সার্ভ করে দেবো। আমার আজকের পটলের রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে। এবার ভাত রুটি যে কোনো কিছুর সাথেই খেতে পারেন, একদম অন্যরকম স্বাদ, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে।